আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সেমাইয়ের রেসিপি। আপনারা এটা সবসময় করে খেতে পারেন। তারপরে ঈদ যেহেতু সামনে, অবশ্যই ঈদের সেমাই রান্না করবেন। আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো আমার আজকে এই সেমাইটা রান্না করতে যা যা লাগছে, এখানে লাগছে কিশমিশ, কাজু বাদাম, আর এখানে আমি দুধটাকে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। এটার মধ্যে আমার এলাচ, দারচিনি আর সামান্য একটু লবণ আপাতত দেয়া আছে। তো লাগছে ঘি, লাগছে চিনি, লাগছে এখানে লম্বা সেমাইটা আমি প্যাকেট থেকে ভেঙে নিয়ে এখানে রেখেছি। আর আজকে আমি এই সেমাইটাকে একটু ভিন্নভাবে রান্না করব। সেটা হচ্ছে, সবাই তো সাধারণত দুধেই সেমাইটা ছেড়ে দেয়। আমি একটু ঘিয়ে ভেজে ভালো করে লাল করে তারপরে আমি দুধে সেমাইটাকে দিয়ে রান্না করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি শুরু করছি। তো ভিউয়ার্স, আমি চুলাতে হাইটা দিয়ে দিয়েছি এবং দুধটা আমার অনেকটা জাল করাই আছে। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিব, একদম সামান্য লবণ। আমি মিষ্টি জিনিসে বেশি একটা লবণ দেই না, দিলেও একদম সামান্য। দুধটা আমার অনেকটা ঘন করাই আছে। আমি এটাতে এলাচ, দারচিনি দিয়ে দুধটাকে ঘন করে জাল করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, মিষ্টি অনেকে কম খেতে চায়, অনেকে বেশি খায়, সেটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর সেমাই এইসব একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। আমি এখানে এই চামচের 6 চামচ চিনি ব্যবহার করেছি। আমি এখন দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, আমি দুধটা অল্প আঁচে চুলায় বসিয়ে রেখেছি। এটা বলক আসতে আসতে আমি এখন আমার সেমাইটা গিয়ে ভেজে নেব। আমি অন্য একটি চুলায় দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আরেকটি ফ্রাই প্যান। আমি এখানে এটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ঘি। আমি দিয়ে দিলাম ঘি। এটা একটু গলে গেলে এখন আমি দিয়ে দিব, আমি প্রথমে কাজু কিশমিশটা ভেজে দিব। এই বাদামটা ভেজে নিলে, কিশমিশটা ভেজে নিলে দেখতে অনেক সুন্দর হয়, খেতেও টেস্ট বাড়ে। একটু যখন লালচে হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। এটা অল্প আঁচেই ভাজতে হবে। এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই ভাঙা সেমাইগুলো। আর সেমাই আপনারা সবসময় প্যাকেটের ভিতরেই ভাঙবেন, নাহলে ছিটে চারদিক ভরে যাবে। এখন একটু অল্প জালে আমি এটাকে ভেজে নিব সুন্দর করে।
এই সেমাইটা আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা খেতে। ঘিয়ের একটা ফ্লেভার আসে, আবার দুধ। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। যখন হালকা একটু ব্রাউন কালার আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে সেমাইটা ভাজা হয়ে গেছে। সব দিক ঘিটা যেন সব সেমাইয়ের মধ্যে লাগে এবং সব দিক যেন এক সমানভাবে ভাজা হয়, সেটাকে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘিয়ের একটা গন্ধ। এখন এটাকে আমি সেই দুধ জাল করা দুধে আমি ঢেলে দিব। তো ভিউয়ার্স, আমার দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা আপনাদের মতো মিষ্টিটা দেখে তারপরে অবশ্যই সেমাইটা দিবেন। এখন আমি এই দুধের মধ্যে এই সেমাইটা দিয়ে দিব। আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি। আমার এই ভাজার কারণে সেমাইটা একেবারেই গলবে না, একদম সুন্দর আস্তে আস্তে থাকবে। দেখুন, আমার এই সেমাইটা একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করতে হবে। ঘিয়ের একটা অন্যরকম একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও আশা করি দারুণ লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি আমার এই সেমাইটা পরিবেশন পাত্রে ঢেলে নিব। সেমাইটা দেওয়ার পর এখন আমি একটু রান্না করব। একটু রান্না করে এখন আমি আমার সেই ভাজা কিশমিশ বাদাম এগুলো আমি দিয়ে দিব। এখন আমার সেমাইটা একদম পুরোপুরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে নিই। ভিউয়ার্স, দেখে নিলেন খুব অল্প সময়ে কিভাবে দুধ সেমাই ঘিয়ে ভেজে রান্না করা যায়। তো আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আমাকে জানাবেন কমেন্টসে কেমন হলো। তো দুধটা যদি জাল করা থাকে তাহলে আপনাদের একদম সময় লাগবে না এই সেমাইটা রান্না করতে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।